ইতালিতে গিয়ে পরিবারের ভাগ্য বদলের স্বপ্ন দেখেছিলেন মাদারীপুরের যুবক সোহাগ মুন্সী, কিন্তু সেই স্বপ্ন শেষ পর্যন্ত তাকে ঠেলে দেয় মৃত্যুর মুখে। মানব পাচারকারী চক্রের খপ্পরে পড়ে লিবিয়ায় বন্দী হন তিনি। পরিবারের কাছ থেকে ধাপে ধাপে আদায় করা হয় ৬০ লাখ টাকা, তারপরও শেষ রক্ষা হয়নি। আরও ২৭ লাখ টাকা দিতে দেরি হওয়ায় তাকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। মাদারীপুরের রাজ্যের উপজেলার মজুমদারকান্দি গ্রামের আশরাফ আলী মুন্সীর ছেলে সোহাগ মুন্সী দেশে রংমিস্ত্রির কাজ করতেন। উন্নত জীবনের আশায় স্থানীয় দালাল ময়না আক্তার ও জুলহাস সর্দারের মাধ্যমে ইতালি যাওয়ার চুক্তি করেন। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে প্রথমে ২২ লাখ টাকা দিয়ে দেশ ছাড়েন তিনি। পরিবারের অভিযোগ, সৌদি আরব হয়ে লিবিয়ার ত্রিপোলিতে নিয়ে সোহাগকে একটি আস্তানায় আটকে রেখে চালানো হয় অমানসিক নির্যাতন। সে নির্যাতনের ভিডিও পাঠিয়ে পরিবারের কাছ থেকে আরও ৩৮ লাখ টাকা আদায় করে মানব পাচারকারী চক্র। পরে দেশে ফেরত পাঠানোর কথা বলে আরও ২ লাখ টাকা নিলেও তাকে ফেরানো হয়নি। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। গত ২৩ জুলাই আবারও ২৭ লাখ টাকা দাবি করা হয়। পরিবারের ভাষ্য, ২৪ জুলাই সকাল ১০টার মধ্যে টাকা দিতে না পারায় সোহাগকে গুলি করে হত্যা করা হয়। পরে তার মরদেহ গুম করা হয়েছে বলেও অভিযোগ স্বজনদের। ২৯ জুলাই মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর শোকে ভেঙে পড়ে পরিবার। ময়নার মাধ্যমে আমার পোলারে দিচ্ছে, ২ লাখের কাছে দিয়েছে ময়না। দাফে দাফে টাকা নিচ্ছে আমার পোলা আমার কাছে নিতে নিতে সব দিয়ে ৬০ লক্ষ টাকার মতন নিচ্ছে। নেওয়ার পর আমি কইছি, তুই আমার পোলার এত কষ্ট, তুই আমার পোলা বাড়ি এনে গেতে রোজা গুনে কইতে নাকছি। আর আজ ছাড়ে কাল ছাড়ে, আজ ছাড়ে কাল ছাড়ে, ওরা ছাড়ে না। কত অনুরোধ করছি, আমার পোলারে ছাড়ে না, না ছাড়ে অনেক পাখি। পরে আবার আমাকে লোকজন নিয়ে গেছি, তোমার পোলার কি দিবি আনবে না কি করবি? তাকে আনতে হলে ২ লাখ টাকা দেওয়া লাগবে। আমি ২ লাখ টাকা দিছি। আবার ২ লাখ টাকা কি স্টাম্প দেওয়া লাগবে? কার দ্বার দিন স্টাম্প? ময়নার স্টাম্প দেওয়া। আমি ময়নার স্টাম্প দিচ্ছি, ২ লাখ টাকা দিচ্ছি। আহার কথার পর দিনকে সেই এর পর আগের দিনকে আমার পোলারে গুম করে হালাইছে। পর দিনকে আমার পোলার নাই। আমার পোলা তো কোথায় নেই, আমি কই করি। পরে হঠাৎ ফোন আইছে, মা আমারে তোমরা বাঁচাও, আমারে মাফিয়ার কাছে বেচতে লাগছে। আমার বাবার কাছে খবর আইছে, আমার বাবাই নাই, আমার বাবাই নাই, আমার বাবাই নাই, আমার বাবাই নাই। এর ব্যাপারে ময়না, এরপর জুলহাস, ঠিক আছে, টাকা মাঝে মাঝে চাইছে, টাকা দিছি। লাস্ট পর্যন্ত ৬০ লক্ষ টাকা দিছি, ঠিক আছে। ২ লক্ষ টাকা নেছে আমার পোলারে দেশে আনবে। এয়ারপোর্ট আন গিয়ে ৩ জন বাংলায় পাড়াই দেয় দেশে ঢাকায়। আমার ছেলের আবার ফেরত সেই জায়গায় নিয়ে যায়। নেওয়ার পরে হেদিনা রাইতেই তৈস করিয়া আমার পোলারে মারিয়া ফেলায়। আশেপাশে জুলহাসে এই মজুমদারকান্দি জুলহাসের আত্মীয় স্বজন সব আছে। তারা পূর্বশত্রুতার জেরে আমার ভাইকে মাইরে ফেলছে। তাহলে ১২ জনের ভিতরে আমার ভাইকে মারতে হবে। তারাও তো টাকা দেয় না, অন্য যারা ভুক্তভোগী তারাও তো মারলো না, আমার ভাইকে কেন মারলো? এখন আমার দাবি, আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করছি, সবাই বরাবর ইমেল করছি, আমার ভাই লাশটা ফেরত আনুক। আমার ছোট ভাই লাশটা যাতে এক নজর দেখতে চায়, আর মায়ের বুকে সন্তান লাশটা সেই দেখা দেখতে পারে, এটা সরকারের কাছে আবেদন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন। নিহতের স্বজন ও এলাকাবাসী মানব পাচারকারী চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সোহাগের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। ওর সাথে আমার শেষ কথা হয় বৃহস্পতিবার রাত্রে। তখন আমাকে শেষ ভয়েস দেয় যে আমার সকাল ৮টার ভিতরে হোক, যেভাবে হোক আমাকে টাকা পাঠাবি, নাহলে আমার ওরা মেরে ফেলবে। এইভাবে আরও এর আগেও আমার সাথে কথা হয়, আমাকে কল দিয়ে আমার এখানে যে মাফিয়ারা আমার লাইনে রাইখা ওরে মারধর করে, ওরে ইউজ পরিমাণে মারধর করে। সেটা মানে আমার লাইনে রাইখা কারণে যেভাবে হোক আমরা যদি তাড়াতাড়ি টাকাটা দেওয়া হয়। এবার টাকার ম্যানেজের জন্য আমরা চেষ্টা করতেছিলাম। গতকালকে আমার কাছে খবর আসে যে সোহাগ নাই, তাকে শুক্রবার গুলি করে মেরে ফেলানো হয়েছে। আর মারলো কি নিগা, টাকা লাগলে আরো দিতাম টাকা। দাবি কি ওর যখন মার গিয়ে হেলাইছে তো ওর লাশ চাই, আর যারা যারা ওর মারছে তাকে ফাঁসি চাই।
এ ঘটনায় নিহতের মা শাহিনুর বেগম রাজ্যর থানায় এজাহার দায়ের করেছেন। পুলিশ জানায়, প্রধান আসামি জুলহাস সর্দারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে। মানে এজাহার দিছে যেহেতু ওটা নেওয়ার দরকার নেই, হয়তো অনলাইনে কিছু হলে পরে সময় না হয় একটু গ্যাপ হবে, ইনপুট ওই অনুযায়ী অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। জুলহাস ছাড়া আমরা অন্য কাউকেই তেমন ভাবে পাই নাই, কারণ ওই ওরা তো সিন্ডিকেটের সদস্য, বাকিগুলো আমরা এখনো আমাদের ক্যাপচারে নিয়ে আসতে পারি নাই। জুলহাসকে বিভিন্ন ইয়ে করে ঢাকা থেকে আমরা ধরেছি, আপনারা জানেন, কিন্তু তার সঙ্গীগুলোকে আমরা কিছু তথ্য পেয়েছি, বাট ধরার মতো অবস্থা এখন আমরা হয়নি, কারণ এদের বেশিরভাগই দেশের বাইরে, আর যারাও দেশে আছে তারা অলওয়েজ মুভমেন্টের উপরে। ভিকটিম বাদে ফ্যামিলির কেউই বলতে গেলে দালাল দেখে তেমন একটা চেনে না। বেশি আমরা অনেক ক্ষেত্রে দেখতেছি, লোকাল দালাল যদি না হয়, দেখা যায় রাজরের লোক গেছে হয়তো শিবসরের মাধ্যমে, ওই দালালকে চেনে, কিন্তু দালালকে ওই ভিকটিমই শুধু চেনে। শুধু সোহাগ মুন্সিই নন, পরিবারের দাবি এখনও লিবিয়ায় একই মানব পাচারকারী চক্রের হাতে জিম্মি রয়েছেন আরও 11 বাংলাদেশি যুবক। তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সরকারের জরুরি হস্তক্ষেপ চান স্বজনরা। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।